উনার লোকজন যদি নিজের দেশ স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করতে চায় এবং আন্তর্জাতিক দাবা খেলার চক্রান্তে যদি ওনারা ঢুকে যেতে চায়, বাংলাদেশের মানুষ কিন্তু এটা মেনে নিবে না। আমি চাই না, তখন তো একটা সংঘাত তৈরি হবে। এই দেশে একটা গৃহযুদ্ধ হোক, আমি চাই না। বারবার ওই ছেলেটা, ওই যে মাহফুজ আলম, যাকে উনি বলছিলেন মাস্টার মাইন্ড, ও 3 দিন বলছে যে এই দেশে গৃহযুদ্ধ হবে। আমি চাই না গৃহযুদ্ধ হোক, তবে এই দেশে যদি আমার দেশ যদি বন্ধক দিয়ে দিতে হয়, তাইলে এই দেশে কিন্তু মুক্তিযুদ্ধ একটা হবে। গৃহযুদ্ধ আর মুক্তিযুদ্ধ একরকম না, এখনো মুক্তিযুদ্ধরা জীবিত আছে, আমি বলে দিলাম। এইটা যদি ইউনূস সাহেব পরিহার করতে চায়, এটাকে যদি উনি অ্যাভয়েড করতে চায় যে বাঙালি জাতির রক্ত আর এই দেশের মাটিতে না জড়ুক, লাখ লক্ষ মানুষের রক্তের সমুদ্র সৃষ্টি না হোক, উনি একজন জ্ঞানী মানুষ হিসাবে, নোবেল লরিয়েট হিসাবে ওনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব, উনি আমার 10 বছরের বড়, পাক্কা 10 বছরের বড়, ওনার কাছে আমি অনুরোধ করব, আপনি দয়া করিয়া একটা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দেন। ডিসেম্বরে দেন না, তারেক রহমানের কথা রাখার দরকার নাই, আগেই দেন। বিএনপির কথা দরকার নাই। আপনি অক্টোবরে দেশে প্রথম ইলেকশন হয়েছে, 1 অক্টোবরে 2001 সনে 1 অক্টোবরে ইলেকশন হয়েছে, আপনি অক্টোবর মাসেও ইলেকশন দিতে পারেন। সেই ইলেকশনটা আপনি কিন্তু বিএনপি বা তারেক রহমানের কথা রাখলে কি উনি ছোট হয়ে যাবেন? বিএনপি বা তারেক রহমানের কথা রাখলে কি ডক্টর ইউনূস ছোট হয়ে যাবেন? নাকি তার যারা এখনো যে অবস্থানে আছে, আমি আপনাকে বলি, দেখেন 1969 সনের 25শে মার্চ আন্দোলনের মধ্য দিয়ে এহিয়া খান আসলো, সিনে আসলো, আইয়ুব খান পর্দার অন্তরালে চলে গেল। পরের দিন আপনি শেষ করতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা স্টেটমেন্ট করলেন পত্রিকাতে, ইয়েস সামরিক শাসন আমি সমর্থন করি না, কিন্তু আপনাকে 1 বছর সময় দেওয়া হলো, এর মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে। আজকে তারেক রহমানের এই বক্তব্যটা কি ওরকম কঠোর বার্তা? আমি মনে করি এই বক্তব্যটা তারেক রহমানের এইটা একটা হয়ে থাকবে, মাইল ফলক হয়ে থাকবে। যদি এটা তারেক রহমান সাহেব এবং তার দল বা আমাদের দল বা বাংলাদেশের মানুষ ফেল করে, তাইলে বিএনপি করার আর কোনো জাস্টিফিকেশন থাকবে না।